ওয়েলকাম জানাচ্ছি ইজি কোডিং এর পক্ষ থেকে। আমি হাফিজুল ইসলাম। আজকে আমরা শিখে ফেলবো কিভাবে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটি ওয়ার্ডকে প্রিন্ট করতে হয়, অর্থাৎ হ্যালো ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ড আমরা প্রিন্ট করতে পারি। ফার্স্ট অফ অল আমরা চলে যাব ভিজুয়াল কোড স্টুডিওর ভিতরে। আমি সেটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমাদের এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি এখানে কয়েকভাবে ফাইলগুলোকে ইম্পোর্ট করতে পারি। আমি প্রথমে যেটা করতে পারি, আমি আমার ডেস্কটপে যখন একটি ফোল্ডার ক্রিয়েট করতে পারি, এখান থেকে নিউ ফোল্ডার এটা ক্রিয়েট করলাম। তারপর যখন আমি এটাকে ধরে টেনে নিয়ে আসবো আমার ভিএস কোডের ভিতরে, তারপর ছেড়ে দিচ্ছি, আমার এই ফোল্ডারটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। ঠিক আছে। তাছাড়া আমি আরো একভাবে কিন্তু এটাকে ওপেন করতে পারি। ফাইলের উপরে ক্লিক করে দিব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি যে ওপেন ফোল্ডার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পরে আমাদের যেই জায়গাতে আমাদের ফোল্ডারটি থাকবে, অর্থাৎ যেই লোকেশনে, সেই লোকেশনে চলে যাব। তারপর আমার ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করব। তারপর সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে দিলেই কিন্তু সেই ফোল্ডারটি এখানে ওপেন হয়ে যাবে। ঠিক আছে। এটা হচ্ছে যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইল ওপেন করার সিস্টেম। আমরা যদি ফাইল ওপেন করতে যাই, তো সেই ক্ষেত্রে ফাইলে ক্লিক করে যেখানে ওপেন ফাইল আছে, আমরা ফাইল থেকে ফাইল ওপেন করব আর ফোল্ডার থেকে ফোল্ডার ওপেন করব। ঠিক আছে। ওকে। তারপর যেহেতু আমরা পাইথন নিয়ে কাজ করব, সো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমি এই যে এক্সটেনশন নামে একটা অপশন আছে এখানে, এই এক্সটেনশনের উপরে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমরা এখানে সার্চ বারে এখানে আছে পাইথন লিখে দিব। ঠিক আছে। সার্চ বারের এখানে পাইথন লিখে দেওয়ার পরে আমাদের সামনেই উপরে শো করবে পাইথন। আমরা এটাকে এখান থেকে ইনস্টল করে নিব। ইনস্টল করলে যেটা হবে, তাহলে আমাদের এটা রান করতে অনেক ইজি হবে। দেখেন এই পাইথন অ্যাপ্লিকেশনটি কত মানুষ ইউজ করতেছে। ঠিক আছে। এখানে একটু সময় দিব, কারণ এটা ইনস্টল হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পাইথনটি কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। এখানে আনইনস্টল লেখা আসছে, সো আমাদের এটা সম্পূর্ণভাবে সেটআপ হয়ে গেছে। তারপর আমি আবার যেটা করব, এই যে উপরের এখান থেকে এক্সপ্লোর এখানে ক্লিক করে নিব। এখানে ক্লিক করে আমি আমার এটাকে ওপেন করে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার নিউ ফোল্ডারের ভিতরে। আমি এখন যেটা করব, একটি পাইথন ফাইল ক্রিয়েট করব। তাহলে নিউ ফাইল নামে একটা আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর আমার এখানে লেখার একটা অপশন চালু হয়েছে। আমি এখানে লিখে দিচ্ছি ফার্স্ট ক্লাস। ঠিক আছে। তারপরে এই ফার্স্ট ক্লাস লিখলেই কিন্তু আমার পাইথন ফাইল ক্রিয়েট হবে না। পাইথন ফাইল ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাকে একটি পাইথনের এক্সটেনশন অ্যাড করতে হবে। তাহলে সেটা কিভাবে অ্যাড করতে পারি, .py লিখে দিব। তাহলে আমার ওই ফাইলটি পাইথন ফাইল হিসেবে ক্রিয়েট করা হয়ে যাবে। ঠিক আছে। ইন্টার প্রেস করে নিলাম। ইন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু এডিট করার অপশন চালু হয়ে গেছে এবং পাইথন যে আইকনটি সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা একটা ওয়ার্ডকে প্রিন্ট করব। একটি ওয়ার্ড প্রিন্ট করার জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত ইজি যা বলার বাইরে। অন্যান্য প্রোগ্রামিং এর মতো অত কঠিন না। এটার স্ট্রাকচার খুবই সহজ। ঠিক আছে। সো দেখেন, আমি প্রথমেই প্রিন্ট করার জন্য প্রিন্ট নামে একটি ফাংশন আছে পাইথন। এই প্রিন্ট নামে যে ফাংশনটি আছে, ফাংশন বলা হবে যখনই এই কিওয়ার্ডের সাথে ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং থাকবে। ঠিক আছে। তারপরে এটার ভিতরে আমি ডাবল কোটেশনের মাধ্যমে বা যে কোনো কোটেশনের মাধ্যমে আমি যেই ওয়ার্ডটি লিখে দিব, সেই ওয়ার্ডটি কিন্তু এখানে প্রিন্ট করবে। আমি প্রিন্ট নামে একটি ফাংশন নিয়েছি। এটা ফাংশন তখনই হয়েছে যখন ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে। ফাংশন এই সমস্ত ব্যাপারগুলো স্টেপ বাই স্টেপ ডিটেইল আলোচনা করব। ঠিক আছে। না বুঝলে এখন সমস্যা নাই, জাস্ট দেখেন কিভাবে এটাকে প্রিন্ট করতেছি। তারপরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি করেছি, কোটেশনের ভিতরে আমি যে টেক্সটটাকে দিব, সেই টেক্সটটা কিন্তু আমার এখানে প্রিন্ট করবে। এখন যেটা করব, প্রিন্ট করার জন্য আমাদের একদম উপরে এই যে এখানে একটি অপশন আছে রান, আমি জুম করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। রান পাইথন ফাইল, এখানে ক্লিক করলেই আমাদের এটা কিন্তু রান করবে। এই যে দেখেন নিচে একটা টার্মিনাল ওপেন হয়ে গেছে, এখানে কিন্তু রান করতেছে। এই যে দেখেন ইজি কোডিং লেখাটা কিন্তু এখানে রান করেছে। ঠিক আছে। সো এইভাবে আমরা কিন্তু যে কোনো টেক্সটকে পাইথন ফাইলে, মানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রিন্ট করতে পারি। আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকলো। আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।